বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা সাজদার ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়নস্বরূপ বসবাসের জান্নাত। তাহলে আল্লাহ এখানে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে তাদের জন্য জান্নাতের গ্যারান্টি এই আয়াতে দিয়েছেন। এবং এই একটি জায়গায় নয়, এই ঈমান আনা এবং সৎকর্ম করা বিনিময়ে যে জান্নাত রয়েছে এটা কোরআনের বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে বা আলোচনা করেছেন আল্লাহ তাআলা। তাহলে কোরআনের এই বিশাল একটি বিষয় আমরা কোনো ভ্রূক্ষেপ করছি না। আমরা ছোট একটু কথা যে ঈমান আনা এবং সৎকর্ম করা তাহলেই জান্নাত। এটা আমাদেরকে বুঝতে হবে আসলে এটা কত বড় একটা বিষয়। কারণ ঈমান শুধু আ একটি নির্দিষ্ট বিষয়ের উপর নয়। এটা অনেকটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে ঈমান আনা এবং সৎকর্ম করা। আপনি যখন ঈমান আনবেন এবং সেই ঈমান অনুযায়ী আপনি যদি কর্ম করেন তাহলে সেগুলা হবে সৎকর্ম। তাহলে আমরা ঈমান আনা বলতে এখানে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই সেটা ১ম এ আমাদেরকে মেনে নিতে হয় ইসলামে। তারপরে তার নবী রাসূলের প্রতি ঈমান, তার ফেরেশতাকুলের প্রতি ঈমান, তার সৃষ্টি জগতের প্রতি ঈমান, তার আ বিচার দিবসের প্রতি ঈমান, হাসরের দিনের প্রতি ঈমান, তারপরে কিয়ামত দিবসের প্রতি ঈমান, কবরের জিন্দেগির ওপর ঈমান, জন্ম, মৃত্যু, বিবাহ সবকিছুর ওপর আল্লাহর কর্তৃত্ব রয়েছে সেগুলার প্রতি বিশ্বাস। ঈমান মানে অর্থ বিশ্বাস। এগুলার প্রতি বিশ্বাস রাখা এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যু দিবেন এবং মৃত্যুর পরে আবার পুনরুত্থিত করে আমাদেরকে এই যে পৃথিবীতে যে কর্ম আমরা করছি তার আ বিচার হবে। আমরা ভালো কর্ম করলে জান্নাতে যাবো এবং অ অসৎ কর্ম করলে আমরা জাহান্নামে যাবো। তাহলে আল্লাহ এর উপর ঈমান আনার সাথে সাথে তার যে শক্তি, ক্ষমতা, প্রতিপত্তি, প্রভাব, আ আ তার যে বিশ্ব পরিচালনায় তিনি একক, অদ্বিতীয়, অ তার কোনো শরিক নাই। এটার প্রতি ঈমান আনা, কালেমার প্রতি ঈমান আনা, আল্লাহর রাসূলগণের প্রতি ঈমান আনা, আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, এগুলার প্রতি ঈমান আনা এবং আরও অনেক বিষয় রয়েছে যেগুলার প্রতি সত্যই ঈমান আনতে হয়। যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। এগুলা প্রতি আমাদের সবার ঈমান মোটামুটি রয়েছে। কিন্তু যখনই সৎকর্মর ব্যাপারটা আসা যায়, এই যে ঈমান অনুযায়ী যে কাজগুলা আমাদের উপর বর্তায়, যে অসৎ কর্ম থেকে আমরা বিরত থাকবো এবং খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো এবং সৎ কাজগুলা করব। সৎ কাজের মধ্যে ১ম এ আসে নামাজ পড়া, আ রোজা, রমজান বা সিয়াম সাধন করা ১ মাস, আ তারপরে অ্যা যাকাত দেওয়া, তারপরে হজ করা, আ দান খয়রাত করা, গরিব দুঃখীকে অন্নদান এবং এরকম অনেক ভালো কাজ রয়েছে যেগুলা আমাদেরকে সৎকর্ম অ করতে সাহায্য করে। প্রতিবেশীর প্রতি হক, পিতামাতার প্রতি হক, আ আল্লাহর প্রতি হক, তারপরে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে একটা নির্দিষ্ট ও ও রুটে চলতে হয়। যেমন আমরা ইসলাম গ্রহণ করেই শুধু নামে মুসলমান হলে হবে না, আমাদেরকে সেটা কর্মেও দেখিয়ে দিতে হবে। এইজন্যই সৎকর্ম মানে প্রত্যেক প্রকার অসৎকর্ম থেকে বিরত হয়ে নিজেকে সৎকর্ম ক করতে পারলে আমাদেরকে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন
যে আমরা অবশ্যই জান্নাতে প্রবেশ করব এবং এর কৃতকর্ম স্বরূপ রয়েছে জান্নাত। কিন্তু জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেটাই তো আমরা করার ক্ষেত্রে আহ, আহ, শীতলতা বা নিজেদের মধ্যে শয়তানের প্রভাব প্রতিপত্তির কারণে আমরা সেগুলা করতে পারি না। নিজেদের অলসতা এবং সৎকর্ম করার প্রতি অনীহা থেকে বা ছোটোবেলা থেকে আমরা সে শিক্ষা নিয়ে বড় হয়ে উঠতে পারিনি, বা শয়তানের ওয়াসওয়াসা বা শয়তানের বিভিন্ন প্রকার কুমন্ত্রণার কারণে আমরা সেটাকে অবজ্ঞা করে থাকি সৎকর্মকে। আমরা মনে যদিও বিশ্বাস করি যে নামাজ পড়তে হবে, কিন্তু প্রকৃতপক্ষে কয়জন আমরা নামাজ পড়তে পারি, রোজা সিয়াম সাধন করতে পারি, হজ করতে পারি, জাকাত দিতে পারি, দান খয়রাত করতে পারি? এগুলা আমরা সহজে করতে পারি না, কারণ আমাদের পেছনে রয়েছে শয়তান। কিন্তু জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে হলে এগুলা কাজ করার বিকল্প নেই। ভালো কাজ সৎকর্ম করার বিকল্প নেই। সৎকর্ম করলেই আমরা জান্নাতে যেতে পারবো, এবং অসৎকর্ম করলে আমাদেরকে আজীবন জাহান্নামে উঠতে হবে, এবং আমরা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলেও বের হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, যাতে আমরা এই আল্লাহর প্রতি বা যে সকল বিষয় বললাম তার প্রতি, এবং আরও অনেক বিষয় আছে সেগুলোর প্রতি ঈমান আনতে পারি এবং সৎকর্ম করতে পারি। তাহলেই আমরা হাসরের ময়দানে বা বিচারের দিবসে আল্লাহর কাছ থেকে জান্নাত উপহার লাভ করব, আর আপ্যায়ন স্বরূপ জান্নাত উপহার লাভ করব। সবাই তো আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু এর জন্য আমাদেরকে কাজ করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কর্ম ছাড়া কোনো সফলতা অর্জন করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।